নমস্কার। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্দ প্রথম অধ্যায় অজামিলের বিষ্ণুলোকে গমন। সুখদেব বলে, শোনো পাণ্ডু বংশধর, অজামিল মুক্তি কথা কহি অতঃপর। যমদূত বাক্য শুনি বিষ্ণুদূতগণ, সিদ্ধান্ত অভিজ্ঞ তারা বলিল বচন। বড়ই আশ্চর্য আর দুঃখের বিষয়, অধর্মী স্পর্শিল যেন ধর্মের আলয়। পিতৃতুল্য হন যিনি প্রজার পালক, সদাচার সুসম্পন্ন শ্রুহিত শিক্ষক। তার প্রতি হয় যদি অন্যায়াচরণ, প্রজাগণ তবে কার লইবে শরণ। শ্রেষ্ঠ ব্যক্তি যেই রূপ করে আচরণ, অন্যেরা তাহার করে তথানুকরণ। ধর্মাধর্ম জ্ঞানহীন পণ্ডতুল্য নর, ধর্ম করে মাথা রাখি করিছে নির্ভর। তাদৃশ জনের প্রতি দোহ আচরণ, কভু কি পারেন ধর্ম অন্যায়করণ। কোটি জন্মকৃত পাপ যাহা কিছু ছিল, প্রায়চিত্ত করিয়াছে এই অজামিল। কোটি জন্মকৃত পাপ হরির নামেতে, সমূলে বিনষ্ট হয় জ্ঞান বিধিমতে। হরিনামৃত এই দুর্জন ব্রাহ্মণ, না জানিয়া অন্তিমেতে করে উচ্চারণ। মৃত্যুকালে স্বীয় পুত্র ডাকে নারায়ণে, এই হেতু সর্বপাপ হইল খণ্ডনে। সুরাপায়ী মিত্রদ্রোহী বিপ্রঘাতীজন, কৃতজ্ঞ ও গহস্তার বিষ্ণু আচরণ। এই নাম উচ্চারণে বিষ্ণু পদে মতি, এই হেতু বিষ্ণু ভক্ত রক্ষণীয় অতি। হরিনাম উচ্চারণে যত শুদ্ধ হয়, মনুর কথিত ব্রতে ততখানি নয়। এই নামে হরিগুণ হয় অবগত, পাপের নিবৃত্তি শুধু ঘটায় যে ব্রত। প্রায়চিত্ত করিলেও মানুষের মন, পাপ পথে নিয়তই করে যে ভ্রমণ। আত্মান্তিক নাশ তার ইচ্ছা হয় যার, হরিগুণ গান হয় একমাত্র সার। মৃত্যুকালে এই ব্যক্তি বলে নারায়ণ, সম্পূর্ণ রূপেতে নাম করে উচ্চারণ। অশেষ পাপের হয় প্রায়চিত্ত এতে, তোমরা না যাবে কেহ এর কাছে বিতে। গীতালাপে পরিহাসে পুত্র নামচ্ছলে, হরিনাম কেহ যদি একবার বলে। সকল পাপের তবে হইবে বিনাশ, জ্ঞানীগণ এই রূপ করেছে প্রকাশ। সলিত পিচ্ছিল পথে অথবা পতিত, জ্বরেতে সন্তপ্ত কিংবা অবশ আহত। অবধানহীন হয়ে হরি উচ্চারণে, নরক যাতনা তার না হয় কখনে। মনু আদি প্রায়চিত্ত করেছে বিধান, পাপের খণ্ডন তাহে হয় মতিমান। পাপের সংস্কার কিন্তু দূর নাহি হয়, হরির নামেতে শুধু পাপ দূরে রয়। অগ্নি পরশিলে কভু জ্ঞানে বা অজ্ঞানে, তাহাতে হইবে দগ্ধ জ্ঞানে সর্বজনে। সেইরূপ পাপ রাশি সদা দগ্ধ হয়, হরিনাম কেহ যদি কভু উচ্চারয়। না জানি অমৃত যদি কেহ করে পান, অবশ্য অমর তার হয়ে থাকে প্রাণ। এইভাবে হরিনাম কেহ উচ্চারিলে, পাপ নষ্ট হয় আর মোক্ষ তার মিলে। নামের গুণেতে শুদ্ধ অন্তরিহার, সেই হেতু বিষ্ণুলোকে গতি অধিকার। হরিনাম প্রায়চিত্ত সকলের সার, এক মনে করিলেই হইবে উদ্ধার। জানিলে সে পূর্ণ, তাহা না জানিলে হয়, হরিনাম দ্রব্য গুণে নষ্ট পাপ ভয়। নারায়ণে স্মরে যেই অন্তিম সময়, কোটি জন্মকৃত পাপ হয় তার ক্ষয়। শুনো শুনো যমদূত মোদের বারতা, ব্রাহ্মণে লইতে তব নাহি ক্ষমতা। এত বলি অজামিলে বিষ্ণুদূতগণ, অবিলম্বে করিলেন বন্ধন মোচন। তাহা দেখি যমদূত ভয় পেয়ে মনে, তরায় যাইল সবে যমের সদনে। এতক্ষণ অজামিল অচেতন ছিল, মীমাংসা শুনিয়া পুনঃ চেতনা লভিল। যমপাশ হতে মুক্ত হইল যখন, আনন্দিত হয়ে বন্দে তাদের চরণ। অজামিলে বলিবার সুযোগ দানিতে,
অন্তর্হিত হলো তারা অতীব চকিতে। নিজকৃত পূর্ব পাপ করিয়া স্মরণে অনুতপ্ত হয় সেই ব্রাহ্মণ নন্দন। আপনারে লক্ষ্মী বলে কত যে বচন, শূদ্রাক গর্ভে পুত্র আমি করি উৎপাদন। সতীয় যুবতী পত্নী পরিত্যাগ করি, সুরাপায়ী শূদ্রা নারী সহ ব্যভিচারী। অতীব দুষ্কর্মকারী সজ্জন নিন্দিত, কুলের কলঙ্ক আমি শূদ্র উপগত। বৃদ্ধ পিতামাতা আমি পরিত্যাগ করি, আত্মীয় বিহীন তারে পালিতে না পারি। ধর্মদ্রোহী কামিগণ যে নরকে যায়, তথায় যাইব আমি নাহি উপায়। অতভূত ব্যাপার এক হইল ঘটন, পাঁচ হস্তে কারা যেন করে আকর্ষণ। কোথায় লুকাল তারা গেল কোন ঠাই, আমারে করিল মুক্ত তারাকে গোসাই। অতি অপরূপ রূপ প্রিয় দর্শন, আমারে করিয়া মুক্ত দৃশ্য নাহি হন। অন্যে জন্মে পুণ্য আমি করিনু নিশ্চয়, দেবোত্তম দর্শন তাই ভাগ্যে হয়। নতুবা মরণকালে কেন নারায়ণ, অপবিত্র জিহ্বা মোর করে উচ্চারণ। কোথা আছি আমি আর কোথা ভগবান, অপবিত্র মোরে তবু করে দেখা দান। মহাপাপী আমি এবে বুঝিনু নিশ্চয়, এই পথে গতি মোর নাহি যেন হয়। সংসার আধারে আর ডুবিতে না চাই, শ্রীহরি চরণে যেন লোভী আমি ঠাই। অজ্ঞানতা হেতু এই সংসার বন্ধন, মায়ামোহ যত কিছু করিব মোচন। সর্বভূত হিত আমি করিব সাধন, আত্মজ্ঞানী শান্ত রব তপস্যা মগন। অহং বুদ্ধি ত্যাগ করি নামাদি কীর্তনে, বিশুদ্ধ করিয়া মন ভজি ভগবানে। সুখদেব বলে শোনো পাণ্ডু বংশধর, সংসার বন্ধন তার ঘোচে অতঃপর। গৃহপুত্র সংসারাদি সকলই তেজিল, ভগবৎ পদে মতি দেয় অজামিল। সকলে বিদায় করি হরি করি মন, গঙ্গার তীরেতে দ্বিজ করিল গমন। তথা এক দেবালয়ের আকরিয়া আসন, ভীষণ বৈরাগ্য জ্ঞান করিয়া হরণ। ভক্তি বলে জ্ঞান বল করিয়া কাধার, তেজিল আছিল যত মায়া অহংকার। পাপ মায়া একেবারে সব না হলো নাশ, হরিনাম দ্রব্যগুণে মহাত্মা প্রকাশ। এই রূপে শেষ করি আপন সাধন, সুখেতে সে হরিপদে তেজিল জীবন। মৃত্যুকালে বিষ্ণুদূত লয়ে দিব্যরথ, লইয়া চলিল তারে দিয়া স্বর্গপথ। বিষ্ণুর পার্শ্বদ ক্রমে হয় অজামিল, নামের মাহাত্ম রটে এ বিশ্বে নিখিল। এত বলি সুখদেব হইলেন স্থির, আচার্য মানিয়া রাজা হয়েন অধীর। যেই জন হরিনাম করে উচ্চারণ, সেজন অবশ্য করে বৈকুণ্ঠে গমন। সুবোধ রচিল গীত আনন্দিত মনে, ভাগবত কথা যত শোনে সাধুজনে। ইতি অজামিলের বিষ্ণুলোকে গমন অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।